ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হত্যার ঘটনায় ছাত্র শিবিরের নিন্দা ও প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক যুবককে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত সাবেক এক ছাত্রলীগ নেতাকে গণধোলাই দিয়ে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 18 সেপ্টেম্বর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছেন মানসিক ভারসাম্যহীন এক যুবক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 16 জুলাই রাতে শিক্ষার্থীদের উপর হামলার অন্যতম কারিগর 39তম ব্যাচের শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফি শামীম মোল্লাকে গণধোলাই দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দিয়েছে শিক্ষার্থীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ছাত্রলীগের সাবেক এই নেতার বিরুদ্ধে মাদক ব্যবসা, জমি দখল, অস্ত্রবাজি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেন, বিপ্লবোত্তর পরিস্থিতিতে প্রতিহিংসা ও প্রতিশোধ স্পৃহা একটি সাংস্কৃতিক রূপ নিচ্ছে, যা আমাদের হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত সাফল্যকে ম্লান করে দিতে পারে। অপরাধী যত বড় অপরাধ করেই থাকুক না কেন, আইনের আওতায় তার বিচার হতে হবে। ঢাবি ও জাবিতে মব কিলিংয়ের মতো হত্যাকাণ্ডে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম দুর্বলতা ও ব্যর্থতার স্পষ্ট প্রতিফলন। আমরা এই ধরনের মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।